এই যে দিদা আমাদের ওলকপি দিচ্ছে, দেখো। চলে যাচ্ছি এখন, আমরা কিছু করার নেই, মনটা খারাপ। আবার গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7:30। দেখো আমার পেছনে কত কুয়াশা। সকালবেলা উঠেই আমি একটু গ্রাম ঘুরছিলাম। দেখো বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু কুয়াশা যায়নি আর রোদ্দুরও কিন্তু ওঠেনি। তাই যতক্ষণ রোদ্দুর না উঠছে ততক্ষণ তো বাইরে কোনো ফটো বা ভিডিও তোলা যাবে না, তাই বাড়ি চলে এসেছি। এসে দেখছি আমার দিদি এখানে লুচি বেলছিল আর অন্যদিকে আমার একটা দিদি লুচি ভাজছিল। তো সকালের ব্রেকফাস্ট আজকে হচ্ছে লুচি, আলুর ছক্কা আর মিষ্টি ছিল। বলো বলো। হ্যাঁ, হ্যালো গাইস, কেমন আছো সবাই? একটু একটু রোদ্দুর উঠেছে, তাই দিদিকে বললাম যে বাইরেই আমাকে লুচিটা দাও, কারণ বাইরে রোদ্দুর পোয়াতে পোয়াতে আজকে সকালের ব্রেকফাস্টটা করব। এই সকালটা কিন্তু আমাদের কলকাতা শহরে একদমই পাওয়া যায়। সকালের ব্রেকফাস্ট করে আমি একটু বেরিয়ে গেছিলাম দিদির একটা মেয়েকে নিয়ে। সম্পর্কে তো আমি দিদি বলছি, কিন্তু এর সম্পর্কে কিন্তু আমি দিদা হই, আর ও কিন্তু আমার নাতনি হয়। তো ওকে নিয়ে গেছিলাম একটু সর্ষের খেতে। এখানে সব লাল লাল শাক চাষ হচ্ছে। এই দেখো, এগুলো সব লাল শাক। এই জায়গাটা আগে না সব ওলকপি ফুলকপি চাষ হতো, এখন যাই না, করেনি মনে হয়, না করেছে তুলে নিয়ে চলে গেছে। এই দিকটা কলা বাগান, দেখো গাছে কলা হয়েছে। এখান থেকে দেখো এই যে এই গাছগুলো সব কিন্তু সিম গাছ। সিম অনেক মানে ফুল ফুটেছে, কিন্তু এখনও পর্যন্ত সিম হয়নি এই সব গাছে। তো আমি ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর পাশে হয়েছিল শালগম। এই পুরো ক্ষেতে কিন্তু শালগম চাষ হচ্ছিল। তো দেখো তোমাদের একদম কাছ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে সর্ষের ক্ষেত। এখানে আমি প্রচুর ফটো তুলেছিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা আমার মা। আমার মা কিন্তু এখানে প্রচুর সবজি কিন্তু তুলে নিয়েছে। লঙ্কা, শালগম, তারপরে হচ্ছে তোমার ওই কি বলে যেন সিম, এইসব তুলে নিয়েছে মা। হ্যাঁ, কেন বললাম, এই যে দিদা আমাদের ওলকপি দিচ্ছে। এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো কালকে রাতে এসেছিলাম, আজকে এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাচ্ছি। তো এখান থেকে টোটো, তারপরে স্টেশন থেকে ট্রেন ধরে বিধাননগর। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা টাটা। কোথায় বাড়ি? এসেছিলাম তো একটু সময়ের জন্য, কিন্তু বিশ্বাস করো গাইস, প্রচুর আনন্দ করেছি। কিন্তু বাড়ি যাওয়ার সময় প্রচুর মন খারাপ হয়ে গেছিলো, কারণ যদি আর একটু থাকা যেত। কিন্তু থাকা তো যাবে না, কারণ বাড়ি তো যেতে হবে। কারণ আমার বাড়িতে একটা ডগি আছে, তো ওকে আমি একা রেখে এসেছিলাম, তার জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছিলাম। আর এ দেখো আমাদেরকে ছাড়তে এসেছিলো অটো স্ট্যান্ড অবধি। এর কিন্তু সম্পর্কে আমি মাসি হই, এ আমার দিদির মেয়ে। আর এর মেয়ে হচ্ছে সম্পর্কে আমি দিদা হই, তাহলে ও আমার নাতনি হলো। এই দেখো আমাদের অটো স্ট্যান্ডে অটোতে তুলে দিল। ওর অনেকটাই মন খারাপ ছিল, কি করা যাবে বলো। তারপর আমরা ট্রেনে উঠে গেছিলাম। ট্রেনে উঠে এবার আমরা বিধাননগর স্টেশনে নামবো, তারপরে বাড়ি যাব। তো পুরো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার
করো। আর যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। টাটা।